কার্ডটা ব্যবহার করে নিমুখ হারামি করতেছ, এই নিমুখ হারামদের চিহ্নিত করতে হবে। কিছু বলবেন না, খালি চিহ্নিত করে রাখবেন। মাইক দিয়া দরকার নাম বলে দিবেন যে অমুক অমুকে করতেছে, মোল্লা বাড়ির 2 জন, অমুক বাড়ির 3 জন। আমি পরিষ্কার করে বললাম, কোন বাড়ির থেকে যেন কারো আত্মীয় স্বজন না যায়, কোন বাড়ির থেকে কোন আত্মীয় স্বজন যেন না যায়। কে মুজিবর মেম্বার? হ্যাঁ রিপন, তোমরা তো এই সেন্টারের দায়িত্বে, তাহলে কেমনে যায়? তোমাকে চোখের সামনে দিয়ে পলাই যায় না, বাসে করে ভরে যায়, বাসে উঠতে যায় তো পলাই জায়গা। আমি দিয়ে গেলাম আপনাদের কাছে, আমি আপনাদের বিবেকের উপর ছেড়ে গেলাম। সব যদি করে থাকি তাহলে কেন যাবে? কি অন্যায় করছি? আমাদের বিএনপি নেতারা কি অন্যায় করছে? একটু খারাপ লাগে না? বুক কাঁপে না? এটুকু আমি শুধু বলে গেলাম, আমার যেন আর এই এলাকায় না আসতে হয়। 2 মাস আছে নির্বাচনের, 4টা 8টা জুম্মা আছে। মসজিদে গিয়া বলবেন যে এরকম নিমুখ হারামি কইরো না, যে যাও 2-1 জন যায়। এক এক গ্রাম থেকে একজন করে হইলে 32টা গ্রামে 33টা গ্রামে 33 জন হয়ে যায়। কিন্তু অন্য জায়গার লোক কম, এখানকার লোক বেশি। আবার 5-7 জন। হ্যাঁ কি হাসান মোল্লা কি বললা? 5-7 জন। তার মধ্যে মোল্লা বাড়ি কয়জন? এখন আছে 2 জন। তো 2 জন কে? কোন নিমুখ হারাম? এই 2টা যেই হোক, সেই নিমুখ হারাম কারা? কি আমার কথা বুঝছেন? অন্য গ্রাম থেকে তো যায় না, খালি এই গ্রাম থেকে যায় কেন? আর মানিকনগর থেকে যায় কেন? না, কারো কাজে বাধা দিবেন না, কারো কাজে বাধা দিবেন না, বুঝাইবেন, বলবেন। কেউ কোনো কিছু করতেছে না, বাধা দিবেন না, কারণ আমরা বাধার রাজনীতি করি না। বুঝাইবেন, বলবেন যে এই রাস্তা দিয়ে হাঁটতেছ কে দিছে? বাচ্চাটা স্কুলে পড়ো, বিল্ডিংটা কে করছে? গ্যাসটা বাড়িতে জ্বালাও কে দিছে? বিদ্যুৎটা সুইচ দিলে জ্বলে কে দিছে? বলবা নদী ভাঙ্গন যে ঘরটা রক্ষা হইলো, বাড়িটা জায়গাটা রক্ষা হইলো, কোটি কোটি জায়গা দাম বাড়ছে, এখন এটা রক্ষা করছে কে? করছে আল্লাহ। কিন্তু উসিলা তো আমি, আল্লাহ করছে, মালিক আল্লাহ, আল্লাহ করে। আল্লাহ করতে না দিতে পারতাম না? আমি এইটুকু বলে গেলাম পুরা কেরানীগঞ্জের জন্য। নদী কাইটা নিয়ে যেত, তখন আওয়ামী লীগ যারা করতো তারা নদী কাটতে গেছিল। এই যে নুপুর, সেবুতা, তারপরে দিয়ে আমাদের শেফালি, আরো এখানকার মহিলারা, এই চরের মহিলারা, ওই চরের মহিলারা সব নামছে, জ্বালায় দিছে, পানি কাটতে দেয় নাই। এবং আলিপুর আবার কাটতে আইছে। আলিপুরে আমি গেছিলাম পরশুদিন, আমি পরশুদিন বলছি মহিলারা সিয়া নিয়ে মহিলারা তারপর বাধা দিবে, ঝাড়ু নিয়ে বাধা দিবে। কোন গ্রাম ভাঙতে দেব না আমরা। আমাদের জীবনের সবকিছু আমাদের গ্রাম, সেই গ্রাম ভেঙে যাবে, মাটি কাটবে, এটা আমরা করতে দেব? বিএনপি সেই রাজনীতি করে না। ওই সময় আওয়ামী লীগ করছিল, বিএনপি বাধা দিছে। এখন তো বিএনপি আছে, আল্লাহ রহমান, তাই না? আল্লাহ টানবি বিএনপি রে, খালেদা জিয়াকে টানবি আল্লাহ, তারেক রহমানের টানবি আল্লাহ, আনবে না? আপনারাই তো আসবেন, আপনাদের পরামর্শ নিয়ে কি উন্নয়ন করবো? তাহলে কেন যাবে? আপনাদের কাছে বিচারে ভার দিয়ে গেলাম, যখন যাবে চেহারাটা দিকে এমনি তাকাইবেন, কোন ব্যক্তি যাচ্ছে। হযরতপুর থেকে নেতাগো দায়িত্ব, এগুলা তোমাগো দায়িত্ব। যার যার গ্রাম দেখেন, চিহ্নিত করেন। কথা বুঝছেন? এটি আমার বিনীত অনুরোধ। কারো বাধা দিবেন না, চেহারাটা দিকে তাকাই থাকেন, কারণ বাধার রাজনীতি আমরা করি না।
কেউ যদি অন্য কিছু করতে চায় করবে, কিন্তু চেহারার দিকে তাকায় থাকবে। কথাটা বুঝতে পারছেন? এই জিনিসটা খেয়াল রাখেন। আমি কি উন্নয়নের ওপর উন্নয়ন করার উপর আছে? আমি কি ভোট সাহেবের লিগে 2 মাসের মধ্যে আবার আসবো এখানে? আপনারা হযরতপুরের আমার শ্রদ্ধেয় মুরব্বীরা, ভাইয়েরা, মা বোনেরা, নিজের এলাকায় কাজ করে অন্য ইউনিয়নে গিয়ে আপনারা কাজ করবেন। আমার 4টা নির্বাচনে আপনারা এই ইউনিয়নে কাজ করে অন্য ইউনিয়নে গিয়ে কিন্তু কাজ করছেন, আপনারা সেটা করবেন। আর ওই যে নিমো খারাম, ওদের চিহ্নিত করবেন, বলবেন নিমো খারামি করিস না। নুন খেয়ে গুণ গায়, নুন খেয়ে নিমো খারামি করলে আল্লাহ পছন্দ করেন। ঠিক আছে, ঠিক আছে। নিশ্চয়ই যারা যায় 2-4 জন শুনতেছে আমার কথা। আমি আবার বলছি, আমরা কারো বাধা দেব না, কিন্তু নিমো খারামদের দেখে রাখবেন। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী ছিল না? সেই স্বাধীনতা বিরোধীদের সাথে যাচ্ছে কে? যাচ্ছে স্বাধীনতা বিরোধীদের সাথে যাচ্ছে। এটা খেয়াল রাখতে হবে আপনাদের। কোন ইউনিয়নেতে এরকম নাই। এটি আমি বললাম আপনাদেরকে। এই 2-4 জনকে চিহ্নিত করবেন, আমার জন্য আর না আসতে হয়, আমার জন্য না বলতে হয়। আপনারা প্রত্যেকে আমান হয়ে কাজ করবেন, ঠিক আছে?